হ্যালো গাইস, আজকে চলে এলাম ফিল্মি শঙ্কু নারদ আর এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। মানে ধূমকেতুর বক্স অফিসে যে রাজত্ব করতে সেইটা নিয়ে সেলিব্রেট করে যে আনন্দ প্লাস অর্থাৎ আনন্দবাজার পত্রিকা, তারা এইটাকে নিয়ে খুব সেলিব্রেট করেছে। তারা হচ্ছে দারুণ সেলিব্রেট করেছে। তারা কি সুন্দর কথা বলছে, রানা সরকার কী বলেছে আনন্দ প্লাসে, সেইগুলো আপনাদের কাছে শেয়ার করে নেবো। মানে শেয়ার করবো। বক্স অফিসে ধূমকেতু ছবির নামকরণ সার্থক। বক্স অফিসে যথাযথ ধূমকেতু আঁকড়ে পড়েছে। সাম্প্রতিককালে বাংলা ছবির ব্যবসায় যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে দেশ শুভশ্রীর ছবি ধূমকেতু। অন্যতম প্রতিটা রানা সরকার জানিয়েছে গত 8 দিনে তাদের ছবি 15 কোটি 24 লক্ষ টাকার ব্যবসা হয়েছে। মুক্তির প্রথম 4 দিনেই 10 কোটির অঙ্ক পার করে ফেলেছিল এটি। এটা দারুণ রেকর্ড। এটা দেবদা তার অফিসিয়াল পেজ থেকে শেয়ার করেছিল কালকে। মানে 15 কোটি 24 লক্ষ, সেটাই আজকে আনন্দ প্লাসে জানো রানা সরকারও সেই কথা বলছে, মানে সেলিব্রেট করছে আনন্দ প্লাসে বলে। আর আনন্দবাজার পত্রিকা ধূমকেতুকে নিয়ে এতগুলো ছবি দেবদার, সাম্প্রতিককালে কোনো দেবদার ছবি নিয়ে এত ছবি আনন্দ প্লাস পত্রিকা পরপর বেড়ে সত্যি গর্বের বিষয়। বক্স অফিসটা সেইটা নিয়ে আনন্দ প্লাস সেলিব্রেট করছে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ধূমকেতু মুক্তি পেয়েছিল 390টি শো নিয়ে। এই কথাটা ভালো করে আপনার আন্ডারলাইন করে, 390টা শো নিয়ে। ধাপে ধাপে শোয়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে সারা বাংলায় 556টি শো চলেছে। সারা বাংলায় 556টি শো চলছে। এটা খুব দারুণ গর্বের বিষয়। সারা বাংলায় 556টি শো চলছে। আর ছবি কালেকশানে উল্লেখযোগ্য দিক, ছবি কালেকশানে উল্লেখযোগ্য দিক হলো মূল ব্যবসা হয়েছে সিঙ্গেল স্ক্রিনে। যেসব সিঙ্গেল স্ক্রিনে বাংলা সিনেমা প্রায় চলতো না, সেখানে রমরমিয়ে চলছে ছবি। ধূমকেতুর সঙ্গে মুক্তি পেয়েছিল ওয়ার্ড 2 গুলি। এ রাজ্যে কোনোটি ব্যবসার আলোচনা প্রথম দুদিনের মধ্যে ঋত্বিক রোশনের ওয়ার্ড 2 শোয়ের সংখ্যা কমিয়ে ধূমকেতু শো বাড়িয়ে দেওয়া হয়েছে। মাল্টিপ্লেক্স আর সিঙ্গেল স্ক্রিন উভয় ক্ষেত্রে একই ঘটনা ঘটে। আজ শুক্রবার থেকে জাতীয় স্তরেও প্রেক্ষাগৃহে ছবিটি রিলিজ করেছে। ছবিটি শুক্রবার থেকে মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, উড়িষ্যা, জামশেদপুর নানা জায়গায় মুক্তি পেয়েছে। হ্যাঁ, জাতীয় স্তরে মুক্তি পেতে কালকে আপনাদের কাছে শেয়ার করেছে। দেবদা তার অফিসিয়াল পেজ থেকে জানিয়ে দিয়েছে। সাম্প্রতিক রাজ্যের প্রেক্ষাগৃহে বাংলা সিনেমাকে অগ্রাধিকার দেওয়ার আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হয়েছেন। টলিউডে প্রচার পরিচালনা মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিস্ট্রিবিউটার, এক্সিবিউটার এবং প্রযোজকের বৈঠকে বসেন মন্ত্রী অরবিন্দের সঙ্গে। সেখানে ঠিক হয় প্রাইম টাইমে বেলা 3টা থেকে রাত 9টার শোয়ে ছবির মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে বাংলা ছবিকে 50 শো দিতে হবে। মাল্টিপ্লেক্সের প্রাইম টাইমে প্রতিটি স্ক্রিনে অন্তত একটা করে বাংলা ছবি চালাতে হবে। এর ফলে হিন্দি ছবি প্রযোজকদের নো শো শেয়ারিং ছক ভেঙে যায়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে লাভ তুলেছে ধূমকেতু। এই জিনিসটা আগেই করা উচিত ছিল। আর ধূমকেতুর আগে এই সিদ্ধান্ত রাজ্য সরকার নেওয়াতে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ। আজকে দেবদা ছবিটা নিয়ে খুবই হাইপ ছিল, আর সেই সময় মুখ্যমন্ত্রী এই হস্তক্ষেপ করাতে এটা বাংলা ছবির পক্ষে একটা মঙ্গলজনক। দেবদা এখন বক্স অফিসে মনস্টার, তা বোঝাই যাচ্ছে 8 দিনে 15 কোটি 24 লক্ষ প্রমাণ করলে দেবদা বক্স অফিস মনস্টার না, দেবদা যে মেগাস্টার এইবার তো লোক বুঝে যাচ্ছে। তো আর বলিস না, দেবদা মেগাস্টার হওয়ারও প্রাপ্য। আর মহানায়ক উত্তম কুমারের সম্মানটা এমনি মুখ্যমন্ত্রী জানে সেটারও প্রাপ্য, কারণ বক্স অফিসই তার প্রমাণ করে দিচ্ছে। আর প্রযোজক রানা সরকার বলেছেন যে জেলার দিকে এমন অনেক সিঙ্গেল স্ক্রিন আছে যেখানে বাংলা ছবি চালানো হতো না, সব শো হিন্দি ছবি চালাতে হবে। এই ব্যাপারটা বন্ধ হয়ে যাওয়া, বাংলা সিনেমায় একটা করে শো পায় এবং হাউসফুল হয়। তারপর তো শোয়ের সংখ্যা বাড়ে। হাউসফুলের চাপে সকাল 11টা থেকে কোথাও শো শুরু করতে হয়, কোথাও বা রাত 11:30 শো টাইম রাখতে হয়েছে। এই ছবির হাত ধরে জেলার অনেক সিঙ্গেল স্ক্রিন ঘুরে দাঁড়িয়েছে। সিনে বিশেষজ্ঞরা মনে করছে যে পুজো পর্যন্ত এই দাপট বজায় রাখবে ধূমকেতু। সত্যি আমারও মনে হয় ধূমকেতু পুজোর আগে অবধি সত্যি দাপট রাখবে। এমন বক্স অফিস আসতে চলেছে, মানে বাংলা সিনেমার ক্ষেত্রে একটা মোড় ঘুরিয়ে দেবে, এটা আমার বিশ্বাস। যে ছবি 8 দিনে 15 কোটি 24 লক্ষ টাকা এই বক্স অফিসে 8 দিনে করতে পারে, আরও অনেক কিছু রেকর্ড করবে, এটা পরিষ্কার বোঝা যায়। আর এই ছবি সাফল্যের গোড়া থেকে আশাবাদী ছিলেন রানা সরকার। প্রথম থেকে আশাবাদী ছিলেন। তার কথাবার্তা থেকে পরিষ্কার। স্বয়ং কৌশিক গঙ্গোপাধ্যায় আশাবাদী ছিলেন। যে কৌশিক গঙ্গোপাধ্যায়, আমি আশাবাদী ছিলাম এতটা বক্স অফিসে কৌশিক গাঙ্গুলি বানাবে, তার জীবনের সেরা বক্স অফিস কালেকশন পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় স্বীকার করেছে। কিন্তু আমার নয়, বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিকে তো সেরা, এটা মানতেই হবে যা রেকর্ড হয়েছে। আর তার কথা দেব শুভশ্রীর ম্যাজিক যে শোয়ের পর শো হাউসফুল এনে দেবে তা নিশ্চিত ছিলাম। একদিনে ব্যবসায়ীদের মধ্যে, সিনে ব্যবসায়ীর মধ্যে নজরুল মঞ্চে এই জুটি একসঙ্গে অনুষ্ঠান করা ছিল মাস্টারস্ট্রোক। ওই দিনই ধূমকেতু প্রতীক্ষা বলে দিয়েছিল ধূমকেতু সর্বকালে রেকর্ড করতে চলেছে। সত্যিই তাই।
টেলার লঞ্চে দেব শুভশ্রী আসাটা যে মারাত্মক মাস্টারস্ট্রোক ছিল, এটা পরিষ্কার বলা যেতেই পারে। এই এই আজকে আপনাদের কাছে শেয়ার করি, এই দেব শুভশ্রী একসাথে আসবে যে 4 তারিখ, এই খবরটা আমার কাছে অনেক দিন আগেই ছিল, কিন্তু কারোর কাছে আমি শেয়ার করিনি। তার কারণ এই খবরটা আগে থেকে ছিল আমার বন্ধু আগে থেকে এই খবরটা দিয়েছিল, আমার বন্ধু। কিন্তু খবরটা জানা সত্ত্বেও আমরা কাছে শেয়ার করি, যেন 4 তারিখে যখন আসবে সেই মজাটা আমরা তখন মজাটা আপনার, সেটাই আমি চেয়েছিলাম। সেই যখন দেবদা জানা অফিসিয়ালভাবে সেটা জানা, আগে থেকে আমরা জানিয়ে স্পয়েল করতে চাইনি আমি, তাই জন্য খবরটা দিই। কিন্তু এই দুজনে একসঙ্গে আসাতেই ছবির ফাইটটা আরও তুলে দিয়েছিল। আর তার প্রমাণটা আমরা দেখতে পাচ্ছি বক্স অফিসে কী করছে, আর আনন্দ প্লাসে এইটাকে খুব আনন্দ করছে। এই ছিল ধূমকেতুর মূল কথা আর মূল